এই দেশের কোনো দলীয় সরকারের উপর ভরসা করতে চাই না, কারণ বিভিন্ন রাজনৈতিক সরকার শিক্ষার্থীদের তাদের রাজনীতির বিভিন্ন লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে। ঢাকা বিশ্ববিদ্যালয় চায় না তাদের পাশে আরেকটি বিশ্ববিদ্যালয় হোক। তারপর বিসিএস ক্যাডারদের যে তারা তাদের পথ নিয়ে একটি জটিলতায় ভুগছে, এই সকল সংকট দেখা দিচ্ছে। এখন আপনারা দেখছেন শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে রাষ্ট্র একটি দ্বন্দ্ব বাজিয়ে দিয়েছে। আসলে সেটি কাম্য নয়। এক সাবজেক্টকে উদ্দেশ্য করে শিক্ষার্থীদেরকে ফেল করা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, এবং তাদের কাছ থেকে ইমপ্রুভমেন্টের টাকা নিয়ে তারা বিজনেস করে। এই যে সমস্যাগুলো, এগুলো আমরা কারো কাছে বলতে পারি না। এজন্যই আমরা রাজপথে নেমেছিলাম, নিজস্ব পরিচয়ের জন্য। আমাদের কোনো নিজস্ব পরিচয় ছিল না। রাষ্ট্র আমাদেরকে নিয়ে একটি যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়, এবং সেটির রাষ্ট্র একটি খসড়া পর্যন্ত প্রকাশ করেছে। এখন এই অধ্যাদেশটি জারি হলেই ঢাকেবি পূর্ণাঙ্গতা পাবে, এবং অধ্যাদেশ জারি হওয়ার পরেই কিন্তু ভিসি প্রভিসি নিয়োগ করা সম্ভব হবে, এবং ঢাকেবির নিজস্ব প্রশাসন হবে। আমরা নিজস্ব প্রশাসন চাই। এই যে সংকট তৈরি হয়েছে, এটির নিরসন চাই। আমরা আর রাজপথে নামতে চাই না। আমরা শিক্ষার্থী, আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই। ইন্টারমিডিয়েটদেরকে বিভিন্নভাবে উস্কে দিচ্ছে, কিন্তু আমাদের শিক্ষকদের অধিকাংশ চায় যে এখানে বিশ্ববিদ্যালয় হোক। আপনারা দেখবেন যে তারা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু বলেছে, তারাও চায় বিশ্ববিদ্যালয় হোক। কিন্তু সমস্যা সৃষ্টি হচ্ছে অধ্যাদেশ যতক্ষণ না জারি হচ্ছে, এটার কোনো পরিচয় নেই। এই পরিচয়হীনতার কারণে কিন্তু 24-25 সেশন, যেটা রানিং সেশন, সেটা ক্লাস এখনো তারা শুরু করে নাই। তারা আসলে পরিচয় চায়, আমাদের শিক্ষকরা পরিচয় চায়। যখন অধ্যাদেশ দিয়ে দেওয়া হবে, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় একটা পূর্ণাঙ্গ পরিচয় পাবে, তখন সকল কিছু একটা নিজস্ব প্রশাসন হবে এবং সম্ভব হবে। আমাদের সাথে আজকে ইন্টারমিডিয়েট আছে, এবং ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যেন হোক, সেটা ইন্টারমিডিয়েটও চায়। এই ঢাকেবি হলে ইন্টারমিডিয়েট যেমন উপকৃত হবে, অনার্সও উপকৃত হবে। আমাদের শিক্ষকদের একটি অংশ তাদেরকে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছে, এবং তারা আসলে বিভিন্ন দলীয় রাজনীতির সাথে অন্তর্ভুক্ত। তাদের বিভিন্ন তারা শিক্ষার্থী নয়, তাদের বিভিন্ন অছাত্র দিয়ে তারা আন্দোলন করছে, বাহির থেকে লোক নিয়ে আন্দোলন করছে। আপনারা দেখেছেন 7 কলেজের সংখ্যা গরিষ্ঠ শিক্ষার্থী এই আন্দোলনে যুক্ত, এবং তাদের প্রাণের দাবি এই প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। ঢাকেবি হলে ইন্টারমিডিয়েটেরও কিন্তু শিক্ষক সংকট হয়। এখন যে বিসিএস ক্যাডারদের যে পদ, সেটা ইন্টারমিডিয়েটে চলে যাবে। তখন ইন্টারমিডিয়েটের যে সমস্যাগুলো, এতদিন কিন্তু এগুলো মিডিয়ার সামনে আসেনি এবং কোনো জায়গায় যায়নি। আমরা যেরকম অসুবিধা ভোগ করি, ইন্টারমিডিয়েটও তেমন অসুবিধা ভোগ করে। তাদেরও বিভিন্ন সমস্যা, যেরকম সোহরাওয়ার্দী কলেজে 750 জন ফেল করেছে। তারপরও তাদেরকে তাদের শিক্ষকরা আন্দোলনে নামাচ্ছে। এগুলো তো বিভিন্ন উস্কানি মহল, তারা তো বিভিন্ন উদ্দেশ্য হাসিল করার জন্য করছে। আমাদের দাবি, রাষ্ট্র কেন এগুলো সমাধান করছে না? আমাদের এক দফা এক দাবি, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে। আপনারা দেখেছেন রাষ্ট্র অধ্যাদেশের একটি খসড়া পর্যন্ত প্রকাশ করে ফেলেছে, এবং এর আগের বার যখন আমরা রাজপথে নেমেছিলাম, শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের বৈঠক হয়েছে, এবং তিনি আমাদের বিভিন্ন আইনি প্রক্রিয়া এবং মত বিনিময়, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে যে মত বিনিময় করতে হয়, সেগুলো দেখিয়েছে। এখন পর্যন্ত আমাদের মন্ত্রণালয়, শিক্ষক, শিক্ষার্থী এবং 7 কলেজের যত স্টেক হোল্ডার এলামনে আছে, সকলের সাথে বৈঠক হয়ে গিয়েছে, এবং সকল আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন অধ্যাদেশ বাকির আর কোনো অন্তরায় আমরা দেখছি না। আমরা আতঙ্কিত, কারণ সামনে নির্বাচন। আমরা চাই, আমরা যে আন্দোলন করছি, এটা প্রায় 1 বছরের উপরে হয়ে গিয়েছে। আমরা চাই নির্বাচনের আগেই রাষ্ট্র যেন এই অধ্যাদেশটি জারি করুক, এবং শিক্ষার্থীদের এই যে সংকট, এটি নিরসন করুক। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।